আমার ভিডিওটা কেউ দেখবে না আমি জানি, 1-2 জন দেখবে। যারা ভিডিওটা চালু করেছেন প্লিজ পুরো ভিডিওটা দেখে একটি লাইক দিবেন। আর যদি আমি আপনাদের মনের মতো ভিডিও করতে পারি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। এই ভিডিওটা আমার অনেক আগের করা ছিল, যখন আমার ছোটো বেবি পেটে তখন করা ছিল ভিডিওটা। এই দুদিন মনটা খুব খারাপ, সোশ্যাল মিডিয়াতে ঢুকলে শুধু কান্না আর কান্না, খুব খারাপ লাগে এসব দেখলে। কত মায়ের বুক যে খালি হয়ে গেছে। হে ঈশ্বর, তুমি ওদের ধৈর্য শক্তি দাও। মাইলস্টোন স্কুলে যে বিমান দুর্ঘটনা ঘটেছে সেই জন্য বাংলাদেশের সব জাতি দুঃখিত। ওদের কথাগুলো ভাবলে মনে ভিতরটা কেমন জানি করে। আমি আমার বাচ্চাদের ছাড়া 1 মিনিট থাকতে পারি না, সেই জায়গায় তাদের কী অবস্থা সেটা ভাবলে মনটা খুব খারাপ হয়ে যায়। ভগবান তুমি ওদের ধৈর্য শক্তি দাও, ওদেরকে লড়াই করার শক্তি দাও। ঠাকুর কাছে এইটুকুই প্রার্থনা, যারা মৃত্যুর সাথে লড়াই করেছে তাদেরকে তুমি সুস্থ করে দাও। তারা বাবা মায়ের বুক আর খালি করো না প্লিজ। সকালে ঘুম থেকে ওঠার পর তো নাস্তার পর্ব শেষ করে থালা বাসন ধুয়ে নিয়েছি, তারপরে রান্নার আয়োজন করলাম। রান্নার আয়োজন আজকে ছিল কাঁকরোল ভাজা আর আলু দিয়ে ছড়া দিয়ে, কচুর ছড়া দিয়ে রান্না করব। নিরামিষ আজকে রান্না। আমি রান্নার আগে সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে তারপরে রান্না করতে চাই। আমার কিন্তু গুছিয়ে রান্না করতে সবচেয়ে বেশি ভালো লাগে। আমার যদি সব কিছু গুছিয়ে থাকে তাহলে আমি রান্নাটা চটপট করে নিতে পারি, তাড়াতাড়িও হয়ে যায়। যেহেতু আমার বাচ্চা আছে, বাচ্চাদের সামলিয়ে তো রান্না করা খুবই কষ্টকর একটা ব্যাপার। যারা বাচ্চার মা তারা বুঝবে এই ব্যাপারটা। তো আমার রান্নার পাশাপাশি কিন্তু আমি আমার বেবিটাকেও দেখতেছি। আমার বেবিটা চোখে চশমা দিয়ে তারপরে লিখতেছে, মানে ওর বাবাকে দেখছে এভাবে লিখতে, সেজন্য ও ওইভাবে মানে ট্রাই করতেছে। তো রান্নার পাশাপাশি ওকেও দেখতেছি, তারপর রান্নাটাও করে নিচ্ছি। এভাবে আমার দিনটা যায়। এখন পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। আর এ পর্যায়ে এসে প্লিজ একটা কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা হ্যাঁ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। আমার রান্না প্রায় হয়ে এসেছে। কাঁকরোল ভাজাটা আগে করে নিয়েছি আর এক পাশে ভাত রান্না করে নিচ্ছি, আর এ রান্না হলে হয়ে যাবে। তো এই রান্নাটা খুবই সাদামাটা রান্না, এটা সবার পরিবারে হয়। কম মশলা কম ঝাল দিয়ে রান্না করতেছি, তবে খেতে কিন্তু ভীষণ মজা, শরীরের জন্য ভালো। তরকারির ঝোলটা ঘন হয়ে এসেছে। আমি কিছু তরকারি বাটিতে উঠিয়ে নেব আর বাকিগুলো কড়াইতে রেখে দেব, যেহেতু আমাকে রাতে তরকারিগুলো আবার গরম করতে হবে। তো বেশি আর ঝামেলা নিলাম না, আগে বাটিতে নিলাম, বাটিটা দুপুরে খাওয়া শেষ করে ধুয়ে নেব। বিকেলবেলা বাচ্চার জন্য আর আমার জন্য আম কেটে নিচ্ছি আর পেয়ারা কেটে নেব। আমগুলো কিন্তু আমি আগে পানিতে একটু লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে আমের ভিতরে যে ফরমালিন দেওয়াটা থাকে তা আর থাকে না, শরীরের জন্য ভালো হয়। বাচ্চারা খাবে তো আগে ভাগে এগুলো সতর্ক হওয়াটাই ভালো। দোকানের আম তো বলতে ফরমালিন, তো যতটুকু নিজেরা পারি ততটুকু চেষ্টা করি আর এই ফরমালিনটা দূর করার জন্য। যদি লবণ পানিতে ভিজিয়ে রাখি তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আম আমার প্রিয় খাবার, এটা যদি আমাকে বলে বেশি খেতে তাহলেও কিন্তু আমি খেতে পারবো। আপনাদের যদি প্রিয় খাবার হয় তাহলে কমেন্ট করবেন, ভালো লাগবে। আমার পছন্দ আর আপনাদের পছন্দ যদি মিলে। তো বাচ্চার জন্য একটু ডিজাইন করে কাটতেছি, কারণ ওকে যদি একটু আকর্ষণীয় ডিজাইন করে দিই তাহলে ও খাওয়ার প্রতি একটু বেশি আগ্রহ হয়, সেজন্য ওর জন্য একটু ডিজাইন করলাম। এটা বড় লোকরাই ডিজাইনটা বেশি করে, আমরা তো স্বাভাবিক যেভাবে পারি সেভাবে শুধু কেটে খেয়ে নিতে পারলে হয়েছে, এত ডিজাইন করার তো মন মানসিকতা থাকে না। তো বাচ্চার জন্য একটু করলাম, একটু ডিজাইনও করলাম। সেই সাথে পেয়ারাটাও কেটে নিচ্ছি। এই পেয়ারাটা কিন্তু গাছের, দোকান থেকে আনানো। তো গাছের পেয়ারা খেতে তো মজাই হবে। দোকানের পেয়ারাগুলো একটু শক্ত থাকে না, নরম নরম থাকে। তো গাছের পেয়ারা একটু শক্ত, আমার একটু শক্ত পেয়ারা খেতে ভালো লাগে। তো কাটাকুটি শেষ, এখন যেগুলো কেটে অপরিষ্কার করেছি সেগুলো আগে একটু ধুয়ে নিই, তারপরে না হয় খাবো।
আগে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে নিরিবিলি বসে বাচ্চা সহকারে খাবো। বাচ্চাকে আগে দিয়ে দিচ্ছি, তারপরে আমিও খেয়ে নিচ্ছি। আর সেই সাথে আপনাদের থেকে বিদায় জানাচ্ছি। আজকের জন্য এ পর্যন্ত। যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে থাকবেন প্লিজ। যদি পাশে থাকেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও করতে উৎসাহ পাবো। তো আজকের জন্য এ পর্যন্ত। আমি আমার কাজটা করতে থাকি আর সেই সাথে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। বাই।